বরাক দর্পণ স্টুডিও। নমস্কার, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবরের সংক্ষিপ্ত হেডলাইন। জিরিমামে 27.28 কোটি টাকার মাদক উদ্ধার, গ্রেপ্তার 6 জন। গৌরীপুরে তরুণীর রহস্য মৃত্যু, প্রেমিক আটক। অসম মেঘালয় সংঘাত তীব্র, বন্ধ যাতায়াত। গোয়ালপাড়ায় 1500 বিঘা জমি আদানিকে দেওয়ার অভিযোগ রকিবুলের। শিবসাগরে অখিল গগৈয়ের বিরুদ্ধে কর্মীদের প্রতিবাদ। দল বিরোধী কার্যকলাপের অভিযোগে বরাকের 14 জন কংগ্রেস নেতা 6 বছরের জন্য সাসপেন্ড। মুম্বাইয়ে বিমান সেবিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার যুবক। নগাঁওয়ে ধর্ষণ ও হত্যা মামলায় একাধিক অপরাধীর কারাদণ্ড। রাজস্থানে ককরোচ জনতা পার্টি নেতার উপর হামলার অভিযোগ। দিল্লিতে প্যালেট গান কাণ্ডে ধর্নায় রাহুল গান্ধী। রাহুল গান্ধীকে ফলো করায় ভেঙে গেল বিয়ে। ইরানের বিরুদ্ধে গত 6 মাসে কতজন মার্কিন সেনা হতাহত হয়েছেন তার পরিসংখ্যান। মাঝ সমুদ্রে জলদস্যুদের হামলা, অপহৃত 2 জাহাজে 22 ভারতীয়। ইমরান খান হাসপাতাল থেকে কয়েক ঘন্টার মধ্যেই জেলে ফিরলেন। বিস্তারিত প্রতিবেদনে। মণিপুরের জিরিবাম জেলার টুপিধার এলাকায় অসম রাইফেলস ও মণিপুর পুলিশের যৌথ অভিযানে 90,000 ইয়াবা ট্যাবলেট সহ 48 গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। জব্দকৃত মাদকের মোট মূল্য প্রায় 27.28 কোটি টাকা। এই ঘটনায় 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং একটি নৌকা ও 6টি মোবাইল ফোন ও বাজেয়াপ্ত করা হয়েছে। ধুবড়ীর গৌরীপুরের কুদিমারিতে 19 বছরের লুবনা আহাদ শেখের রহস্যজনক মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, তার প্রেমিক সমের আলী বিষাক্ত পদার্থ খাইয়ে তাকে হত্যা করেছেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ সমের আলীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। ঘটনার তদন্ত চলছে। শিলংয়ে অসমের ক্যাব চালক ও পর্যটকদের উপর হামলার অভিযোগের পর অসম মেঘালয়ের মধ্যে যাতায়াত কার্যত বন্ধ। খানাপাড়ায় প্রতিবাদ অব্যাহত রয়েছে। মেঘালয়ের গাড়ি অসমে প্রবেশে বাধা দেওয়া হচ্ছে। এদিকে অসম থেকে মেঘালয়ে জ্বালানি সরবরাহ ও বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চেরাপুঞ্জিতে শতাধিক অসমের গাড়ি আটকে রয়েছে বলে খবর। ধুবড়ীর গৌরীপুরে সাংবাদিক বৈঠকে কংগ্রেস সাংসদ রকিবুল হোসেন অভিযোগ করেন, গোয়ালপাড়ায় প্রায় 1500 বিঘা জমি মাত্র 1 টাকায় আদানি গোষ্ঠীকে দেওয়ার প্রতিশ্রুতি চলছে। জমি বরাদ্দের ক্ষেত্রে নিয়মনীতি লঙ্ঘন, অনিয়মের অভিযোগও তুলেন তিনি। রকিবুলের আরও অভিযোগ, অসম মেঘালয় সীমান্তে পরিস্থিতি মোকাবিলায় সরকার ব্যর্থ হয়েছে। বিরোধী দলের উপনেতা ওয়াজেদ আলী চৌধুরীও আদানিকে জমি দেওয়ার নামে সাধারণ মানুষকে উচ্ছেদের অভিযোগ করেন। এদিকে গোলকগঞ্জের 3 বিজেপি কর্মী মনোজিৎ সরকার, সুভাষ রায় ও জয়নাল হক কংগ্রেসে যোগ দিয়েছেন বলে জানা গেছে। শিবসাগরের জেলা শাসকের সঙ্গে তর্কে জড়ানোর ঘটনাকে কেন্দ্র করে বিধায়ক অখিল গগৈয়ের বিরুদ্ধে আজ প্রতিবাদ করেন জেলা প্রশাসনের কর্মীরা। মাথায় কালো কাপড়ে বেঁধে কর্মবিরতি পালন করেন তারা। বন্যা কবলিত মানুষের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনার সময় জেলা শাসকের সঙ্গে অখিল গগৈয়ের তর্কাতর্কি হয়েছিল। সেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। দল বিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে বরাক উপত্যকার 14 জন কংগ্রেস নেতাকে 6 বছরের জন্য দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করেছে অসম প্রদেশ কংগ্রেস কমিটি। 2026 সালের অসম বিধানসভা নির্বাচনের সময় দল বিরোধী অবস্থান নেওয়ার অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুম্বাইয়ে রূপান্তরকামীর ছদ্মবেশে এক বিমান সেবিকার ফ্ল্যাটে ঢুকে তাকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। অভিযোগ, অসুস্থ স্বামীকে সুস্থ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে অভিযুক্ত ওই আবাসনে প্রবেশ করেন। বিমান সেবিকা একা থাকার সুযোগে তার মাথায় জল ও তরল পদার্থ ছিটিয়ে তাকে আচ্ছন্ন করে ধর্ষণ করা হয় বলে অভিযোগ পাওয়ার পর পোয়াই থেকে কবলা পর্যন্ত প্রায় 100টি সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে শনাক্ত করে পুলিশ। ঘটনার 4 ঘন্টার মধ্যে কলবার একটি বস্তি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নগাঁয়ের 2 আদালতে বিভিন্ন ফৌজদারি মামলায় একাধিক অপরাধীকে কারাদণ্ড দেওয়া হয়েছে। ফাস্ট ট্র্যাক আদালত ধর্ষণের 2 মামলায় আব্দুল রেজ্জাক ও রাম সিং টিমুকে 10 বছরের করে কারাদণ্ড ও 5,000 টাকা জরিমানা করেছে। অন্যদিকে অতিরিক্ত জেলা ও দায়রা আদালত হত্যা মামলায় শঙ্কর রায়, ইয়াসিন আলী সহ 5 জন এবং মুবারক হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড ও 10,000 টাকা জরিমানা করেছে। কিশোরী অপহরণের মামলায়
রশিদুল হককে 5 বছরের কারাদণ্ড ও 5,000 টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে অতিরিক্ত 6 মাসের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। স্কুল ঠিক করো অভিযান চালাতে গিয়ে রাজস্থানের ককরোচ জনতা পার্টির নেতা আশুতোষ রাঙ্কার উপর হামলার অভিযোগ উঠেছে। তার দাবি স্থানীয় বিজেপি নেতাকর্মীরাই হামলা চালান। অন্যদিকে মহারাষ্ট্রের লাতুরে সিজেপি প্রধান অভিজিৎ দীপকে সরাসরি স্কুলে ভাড়া করা পড়ুয়া বসানো ও মদের বোতল পাওয়ার অভিযোগ তুলেছেন। স্কুল কর্তৃপক্ষ অবশ্য অভিযোগ অস্বীকার করেছে। গত 20 জুলাই দিল্লিতে প্রতিবাদীদের উপর প্যালেট গান গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত পুলিশ কর্মীদের বিরুদ্ধে এফআইআর না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে আজ পুলিশ আধিকারিকের দপ্তরের সামনে ধর্নায় বসলেন লোকসভার বিরোধী দলের দলনেতা রাহুল গান্ধী। তার সঙ্গে ছিলেন প্যালেট গানে আহত শাহিল লুচাপ। অভিযোগ, শাহিল একাধিকবার এফআইআর করতে চাইলেও পুলিশ তা নেয়নি। রাহুলের দাবি, এফআইআর দায়ের না হওয়া পর্যন্ত তিনি ধর্ণা চালিয়ে যাবেন। এই ঘটনায় অন্তত 10 জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে ইনস্টাগ্রামে ফলো করার কারণে 40 লক্ষ টাকা বেতন পাওয়া এক যুবকের সঙ্গে বিয়ে ভেঙে যাওয়ার দাবি করেছেন এক তরুণী। তার পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তরুণীর দাবি, অর্থ বা সৌন্দর্যের চেয়ে রাজনৈতিক আদর্শ ও জাতীয়বাদী মূল্যবোধ তার কাছে বেশি গুরুত্বপূর্ণ। তবে ঘটনাটি সত্যি নাকি শুধুমাত্র অনলাইনে জনপ্রিয়তা পাওয়ার জন্য করা হয়েছে তা এখনো নিশ্চিত নয়। ইরানের বিরুদ্ধে গত 6 মাসে সামরিক অভিযানে 18 জন মার্কিন সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 757 জন। পেন্টাগনের দেওয়া তথ্য অনুযায়ী 28 ফেব্রুয়ারি অপারেশন এপিক ফিউরি শুরুর পর থেকে এই হতাহতের ঘটনা ঘটেছে। কংগ্রেসের অনুমোদন ছাড়াই অভিযান চালানো নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিতর্ক ও আইনি চাপের মধ্যেই এই পরিসংখ্যান প্রকাশ্যে এলো। ইয়েমেন ও সোমালিয়ার উপকূলের কাছে জলদস্যুদের হাতে 2টি জাহাজ অপহরণের খবর পাওয়া গেছে। এমটি সিবু 1 জাহাজে থাকায় 16 জন ভারতীয় সহ মোট 20 জন এবং এম/বি লুটুক জাহাজে থাকায় 6 জন ভারতীয় সহ 10 জন কর্মী রয়েছেন। ভারতীয় সামুদ্রিক কর্তৃপক্ষ নাবিক ব্যবস্থার মাধ্যমে পরিস্থিতির উপর নজর রাখছে। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে সুপ্রিম কোর্টের নির্দেশে আজ ভোরে হাসপাতালে ভর্তি করা হলেও কয়েক ঘন্টার মধ্যেই রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে ফেরত পাঠানো হয়েছে। পাক তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার দাবি, বিশেষজ্ঞ চিকিৎসকেরা পরীক্ষা করে ইমরানকে শারীরিকভাবে সুস্থ ঘোষণা করেন। 73 বছরের ইমরান খান 2023 সালের আগস্ট মাসে জেলবন্দি। তার চোখের রেটিনায় সামান্য ও শ্বাসকষ্ট রয়েছে। তার পরিবারের আবেদনের পর সুপ্রিম কোর্ট 48 ঘন্টার মধ্যে তাকে হাসপাতালে ভর্তি করে 16 সেপ্টেম্বর পর্যন্ত চিকিৎসার নির্দেশ দিয়েছিল। পরিবারের সঙ্গে সপ্তাহে একবার সাক্ষাতের নির্দেশও দিয়েছিল আদালত। অভিযোগ, সেই নির্দেশ উপেক্ষা করেই তাকে ফের জেলে পাঠানো হয়েছে। আজকের প্রতিবেদনে এখানেই সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে নমস্কার জানিয়ে বিদায় নিচ্ছি। न्यूज़ बौरा दर्पण स्टूडियो।